সো গুড মর্নিং। আজকে হচ্ছে 1 তারিখ, 1 ডিসেম্বর। তো কালকে আমি ব্লগটা এন্ড করেছিলাম আমাদের হোটেলে এসে চেক ইন করার পরে। ট্রেনে আমরা রয়েছি। তো এখন আমি দেখাচ্ছি আমাদের হোটেলের রুমটা। তো একটু মেসি হয়ে আছে কারণ আমরা একদিন অলরেডি ইউজ করে ফেলেছি। তো বাস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে বেড দেওয়া আছে, এসি আছে, পাশে কার্টেন্স, টিভি আছে, আর এখানে হচ্ছে টয়লেট, গরম জলের সুবিধা আছে, গিজার আছে। তো এই কিছুটা রুম, এখানে একটা ডেস্ক রয়েছে, আর এই হচ্ছে বেড, আর এখানে একটা কাবার্ড রয়েছে, এর মধ্যে কম্বল রয়েছে, আর নিচেও অনেকটা স্পেস রয়েছে। তো এরকমই ছিমছাম আমাদের একটা রুম আমরা চয়েস করেছি। আর মোটামুটি যেহেতু এখন অফ সিজন, তো ভালো ডিসকাউন্টেও পেয়ে গেছি। তো হোটেলের বাইরেটা কিন্তু কালকে আমরা অলরেডি দেখিয়েছি। তো পার্কিং আমাদের গাড়ি রয়েছে, আজকে সকালে যাব, গাড়িটাকে একটুখানি স্পঞ্জ করে নেবো, একটু মুছে টুছে নেবো ভালো করে, কারণ কালকে রাস্তায় আস্তে আস্তে এত বাজে প্যাচ পেয়েছিলাম আমরা, পুরো গাড়ি পুরো নোংরা হয়ে গেছে এবং কাঁচ ফাঁচ একদম অপরিষ্কার হয়ে গেছে। তো সেগুলোকে একটু ঝেড়ে ফেরে আজকে আমরা আবার আমাদের যেটা সাইট সিন, আজকে সারা দিন আমরা সাইট সিন করবো। টোটাল 7-8টা পয়েন্ট আমরা বাছাই করেছি। তো সেই জায়গাগুলো সব দেখবো, দেখে আজকে আমরা ফিরতে ফিরতে আজকে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো চলো স্টার্ট করব। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যাকইয়ার্ডটা, যেখানে পার্কিং রয়েছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। কালকে এখানে আমরা এসে পার্ক করেছিলাম। এবার একটু গাড়িটাকে সাফ করে নিতে হবে, কারণ প্রচুর নোংরা হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে সাইট সিনের জন্য। এখন টাইম হচ্ছে 8:30। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সানাঘাগরা ওয়াটারফল, প্লাস ওখানে একটা পার্কও আছে, যেখানে একটা শিব মূর্তি আছে, একটা লেক টাইপের তৈরি করা আছে আর্টিফিশিয়াল তার উপরে। তো সেখান থেকে আমরা স্টার্ট করব। আর এই হচ্ছে সকালবেলা কিয়নঝড়ের মানে শহরের পরিবেশ আর কি। মানে এটা কিন্তু বেশ প্রপার টাউন, এখানে সমস্ত রকম দোকানপাট থেকে শুরু করে শপিং মল সব কিছু আছে। মানে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ওই পুরুলিয়া টাইপের আর কি, একটু গ্রাম্য টাইপের জায়গা, বাট সেরকম কিন্তু নয় ব্যাপারটা। এখানে কিন্তু বেশ ভালো ওয়েল এস্টাবলিশ টাউন, এখানে সমস্ত রকম দোকানপাট সুযোগ সুবিধা সব রয়েছে। আর সামনেই পাহাড় দেখতে পাচ্ছি আমি। বাট ওয়েদারটা কিন্তু একটু ফগি, তো জানি না মানে ফটোগুলো হয়তো সেরকম ফটোজেনিক আসবে কি না, বাট স্টিল ট্রাইং, দেখা যাক। সূর্য এখন অবধি ওঠেনি। আর একটা জিনিস খেয়াল করো, এখানে যে কটা গাড়ি এসেছে লং জার্নি করে, সব কটা গাড়ির অবস্থা দেখো, সব একদম লাল হয়ে গেছে। এত ধুলো এবং বাজে প্যাচ ওয়ার্ক রাস্তায় ছিল, কম করে ওরকম 20খানা প্যাচ ওয়ার্ক আমি পেয়েছি, যেখানে যে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আমাদের কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি, রাস্তায় আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো, সানাঘাগরা বারাঘাগরা দেখে কোথাও আমরা ব্রেকফাস্ট করে নেবো, করে দেন যাব হচ্ছে আমরা খণ্ডধর, তাই তো, খণ্ডধর, হ্যাঁ, ওয়াটারফলের দিকে। এখানে কিন্তু দুটো আছে খণ্ডধর, একটা হচ্ছে কিয়নঝড় সাইড, হ্যাঁ, যেটা এখান থেকে প্রায় 50 না 60 কিলোমিটার ডিস্টেন্স আছে। আরেকটা খণ্ডধর আছে, সেটা হচ্ছে সুন্দরগড় জেলাতে। তো সুন্দরগড় হচ্ছে এখান থেকে প্রায় 100-150 কিলোমিটার রাস্তা আছে। তো ওইটা মোস্ট প্রবলি আমরা যাব না, যেটা কিয়নঝড় সাইড সেটাই যাব। এসে থাকলে
পান্থনিবাস আছে এখানে, কিন্তু দাম তো উল্টো পাল্টা ও বলছে। আচ্ছা আচ্ছা, এই তো পান্থনিবাস, এটাই এই যে এই তো লেখা আছে। না ঠিক আছে, আমাদের তো হোটেল থেকে খুব একটা এখান থেকে অসুবিধা হচ্ছে বাইরে বেরিয়ে কোনো দোকানপাট নেই যা। হ্যাঁ, ওরা যেটা করবে সেটাই খেতে হবে। রাস্তা ডাইভারশন। আবার কেউ উল্টেছে হয়তো, বহুত লরি উল্টাই। সূর্যটা উঠছে বাবু আস্তে আস্তে। তো জাস্ট আমরা পাহাড়ে ওঠা এবার স্টার্ট করছি। এখানে কিন্তু পুরোপুরি মানে লরির পুরো রাজত্ব, হাজারে হাজারে লরি, লাখো লাখো লরি পুরো রাস্তা, যেহেতু এটা মুম্বাই রুট আর কি। আর লরিগুলোর কালার দেখো পুরো লাল হয়ে গেছে ধুলোতে। আর তারপরে এখানে অনেক মানে মাইনিং হয়, তো সব মাইনিংয়ে যায় গাড়িগুলো। আর এইখানে একটা লুপ স্টার্ট হচ্ছে, মানে ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো নিচে পুরো সিটিটা দেখা যেত। মোটামুটি ভালোই কিন্তু এলিভেশন আমরা আস্তে আস্তে উঠছি এবার। দূরত্ব বজায় রাখি। আস্তে পিছনে এরকম গড়ালে কিন্তু শীতের পোকা লেগে যাবে। ক্লাচ ব্রেক একসঙ্গে হালকা হালকা দিয়ে তারপরে দাঁড়াবে। হ্যাঁ, আর এই রাস্তাগুলো বন্ধ করে রেখে আরো ভিড়টা বাড়ায়। টাফ আছে না এরকম এলিভেশনগুলোতে। সেট করে ক্লাচটা খুলেই অ্যাক্সিলারেটর ধরতে হবে, না হলে গড়াবে। বাবারে কতগুলো ব্যাপার। এরকম রাস্তায় কোনো প্রবলেম নেই এইগুলোতে। তোমাকে তো শিখতে হবে। হ্যাঁ, ওর জন্যই তো চালাচ্ছি। তো একটু আগে একটা প্রবলেম হয়েছিল, মানে একটা লুপের মধ্যে এসে ঢালে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিলো। এবার যেহেতু আমার গাড়িতে মানে হিল হোল্ড মোড নেই, তো সেক্ষেত্রে আমাকে ওই ক্লাচটা একটু ব্যালেন্সিং করে সেট করে অ্যাক্সিলারেটর চাপতে হবে, না হলে কিন্তু গাড়ি গড়াবে। তো এই জিনিসগুলো আমি প্রথমবার ফেস করছি লাইফে, তো এগুলো শিখতে হবে, না হলে তো এরপরে কখনো পাহাড়ে গেলে আমাকে এই প্রবলেমগুলো একা থাকলে তো খুব মুশকিল। তো যার জন্য তুমি এক সাইড করে চলো, এইটা ধরে এই লেনটাতেই চলো। কারণ এখন সব লেনটা চেঞ্জ করে দিয়ে সমস্যাটা হয়েছে। সমস্যাটা হয়েছে। লেনটা কেন চেঞ্জ? ওই যে ওখানে কি একটা হয়েছিল, বাইকগুলো তো স্যাট স্যাট করে চলে যাচ্ছে। উপরে মন্দির আছে দেখি। ওটাই সানাকাগড়া মনে হচ্ছে। এখন কিন্তু আমরা পুরো পাহাড়ের ওপরে, এই পাশ থেকে পুরো পাহাড়ের রেঞ্জ, মাঝখান থেকে রাস্তা বানিয়েছে। মানে ব্যাপারটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। মানে যেরকম ভেবে এসেছিলাম যে ছোট ছোট পাহাড় হবে, বাট সেরকম না, পাহাড়গুলো মোটামুটি ভালোই হাই।
দার্জিলিং গ্যাংটকের মতো না হলেও কাছাকাছি তার। আমাদের তো এই সাইডে যেতে বলছে। হ্যাঁ, ওই জন্য আমি একটু আগিয়ে নিলাম। রাস্তাটা ভালো আছে। কোনটা নেই? ওই তো সানাঘাগড়া, এই তো এপাশ দিয়ে রাস্তা আছে তো। আমি একটু এগিয়ে গেলাম যাতে পিছনের গাড়িগুলো বেরিয়ে যেতে পারে। না না, কিছু করতে হবে না, সামনের গাড়ি ফাঁকা হলে আমি বেরিয়ে যাবো। গাড়ি নিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, পার্কিং তো দেবে না কেন? ওটা আটকানো আছে। এখানে খুলে নি? খুলে তো যায়। না, টিকিট কাটতে হবে না। হনুমান এই যে টিকিট কাউন্টার বাদিকে দেখাচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, টিকিট কাটতে হবে। তো গাইজ, এখন আমরা পৌঁছে গেছি সানাঘাগড়া ওয়াটারফলের যেটা পার্কিং লট সেখানে। এখানে আমরা গাড়িটা আমাদের পার্ক করে দিয়েছি। আর এখানে যদি তোমরা 4 হুইলার নিয়ে আসো তার পার্কিং চার্জ হচ্ছে 50 রুপিস। এখানে কিন্তু অনেক বড় জায়গা, এখানে পিকনিকও করে অনেকে। এ দেখো, প্রচুর বড় জায়গা, অনেক গাড়ি এখানে পার্কিং করতে পারবে। আর এটা হচ্ছে একটা পুরো একটা পার্ক টাইপের। খুব সুন্দর জায়গা। আর এখানে কিছু ছোট ছোট দোকানপাটও রয়েছে, এখান থেকে তোমরা খাবার দাবার ভ্যারাইটিস কী কী পাওয়া যাচ্ছে আমি দেখাচ্ছি একবার। তো ফলমূল দেখতে পাচ্ছি, ফল আছে, ছোটোখাটো দোকান আছে, মানে টুকটাক খাবার দাবার জিনিসও এখানে তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে পার্কটা। আর পার্কের ঠিক সামনে এরকম বড় বড় গাছ, আর পুরো ঢাকা তো একদম এরকম জঙ্গলের ভেতরে। তো এই জায়গাটায় কিন্তু মানে ঠান্ডাটা আমরা বুঝতে পারছি, ফিল করতে পারছি, আগে যেটা ফিল করতে পারছিলাম না। তো এইখানটায় কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা, জ্যাকেট আমাকে পরে নিতে হয়েছে। প্রায় 15 ডিগ্রি মতো সেলসিয়াস দেখাচ্ছে। আর এই হচ্ছে এখান থেকে স্টেয়ার্স দিয়ে নেমে এইখানে শিব মূর্তিটা রয়েছে লেকের মধ্যে। ওটাও আমি একটু গিয়ে দেখাচ্ছি, দেখো। I've got some feelings that I've kept inside. Tell me. তো এবার আমরা যাচ্ছি এই ওয়াটারফলটার দিকে। এপাশে ওয়াটারফল আছে, আর এখানে একটা ছোট একটা পার্ক, বাচ্চাদের প্লে গ্রাউন্ড টাইপ বলতে পারো। আর পিছনেই কিন্তু পাহাড়। এখান থেকে সোজাসুজি হচ্ছে একটা ওয়াটারফল আছে, সেটা দেখবো, সানাঘাগড়া ওয়াটারফল। একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, যে সানাঘাগড়া ওয়াটারফলটা যদি দেখতে হয় এখানে কিন্তু প্রায় 100 সিঁড়ি আছে, সেগুলো কিন্তু চড়তে হবে তোমাদের। এবং তার মাঝে মাঝে এরকম সিট করা আছে, তোমরা রেস্ট নিয়ে নিয়ে সিঁড়িগুলো চড়বে, চড়ে ওয়াটারফল অবধি পৌঁছাবে। এই হচ্ছে ওয়াটারফলে যাওয়ার রাস্তা।
some feelings that I've kept inside. Tell me your reasons for leaving me behind. তো এই হচ্ছে এখানে সানাঘাগরা ওয়াটারফল। তো বাবা কি বলবে, কেমন লাগলো জায়গাটা? সুন্দর, অপূর্ব সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা। এইখানে যে এত সুন্দর একটা ঝর্ণা পাবো এটা আশাই করতে পারিনি আমি। সেটাই। মা কেমন লাগলো? দারুণ, এত সুন্দর ঝর্ণাটা। দারুণ, মানে উড়িষ্যার মধ্যে একটা হিডেন জেম। আমাদের চারজনের এটা ফার্স্ট ট্রিপ পাহাড়ে। আমি তো ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ এত লাগছে, মজা এত হচ্ছে। ভালো লাগছে। আর নিজেদের গাড়ি করে আসা তো কোনো টাইমের ব্যাপার নেই, যখন না। ইচ্ছা বেরোনো, যখন ইচ্ছা ঢুকলাম। এখনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, তাড়াহুড়োর ব্যাপার কেউ এ নেই। করছে না যে ভীষণ তাড়াতাড়ি চলো আনন্দ তাড়াতাড়ি করছি, চলো। ভীষণ আনন্দ করছি। হ্যাঁ, আর দারুণ জায়গা, দেখো যাক পুরো পাহাড়ের মধ্যে এরকম একটা ওয়াটারফল প্লাস একটা লেক টাইপের তৈরি হয়ে গেছে এখানে, দারুণ। চাকা ঘুরেই যাবে। তো আমাদের সানাঘাগরা ওয়াটারফল দেখা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে বাড়াঘাগরা দেখতে, যেটা এখান থেকে 8 কিলোমিটার। আর ওয়েদার যেন আরও মানে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, যাই না কেন। দেখ ঠিক আছে, আমাদের রোদ্দুরে কষ্টও হবে না আজকে, বৃষ্টি বাদলা না হলেই হলো। আর সানাঘাগরাতে তোমাদের দেখালামই, মানে বেশ ভালো কিন্তু আমরা দেখতে পেয়েছি ওয়াটারফলটা। জলও বেশ ভালো পরিমাণ পড়ছে, প্লাস হচ্ছে ওরকম কাদা জল না, একদম হোয়াইট জল। তো মজাই লাগলো বেশ দেখতে। ওয়াও, নাইস। ভগবান প্লিজ একটুখানি রোদ্দুর দাও, ওয়েদারটা একটু ক্লিয়ার করো। হর্ন মারো, হর্ন মারো। তো আমরা এখন পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি বাড়াঘাগরার দিকে। খুব সুন্দর জঙ্গলের ভেতরের রাস্তা, দারুণ লাগছে গাড়ি চালাতে, দেখো। আর আমরা কিন্তু এখন পাহাড়ের ওপরেই রয়েছি, পাহাড়ের ভেতর দিয়ে পুরো রাস্তা, ডান দিকে পাহাড়ের রেঞ্জ, বাদিকেও পাহাড়ের রেঞ্জ। যখন নামবো তখন আরও ভালো করে দেখতে হবে। এখানে একটা ড্যাম আছে, প্লাস হচ্ছে ওয়াটারফল আছে বাড়াঘাগরা, এই দুটোই দেখার আছে। এখন বাজছে 10:10। এটা একটু তাড়াতাড়ি আমরা কভার করব, 11টার মধ্যে দেখে এটাকে বেরিয়ে যাব। দেন চলে যাব হচ্ছে আমরা খণ্ডধর, কারণ ওটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আবার খণ্ডধরের সাথেই 3খানা ওয়াটারফল পড়ে আগেই, যেটা হচ্ছে কাইজোড়া আবার ক্রস করে গিয়ে হান্ডিভাঙা আছে। তো ওই 3টে দেখে আবার আমরা ব্যাক করবো হচ্ছে ভীমকুণ্ডের দিকে। এই হচ্ছে প্ল্যান আজকের। বাট এই রাস্তাটা কিন্তু আমাকে পুরো মুগ্ধ করেছে, চারিদিক দেখো, মানে জঙ্গল, ভিতর দিয়ে রাস্তা, ঠিকমতো মানে সানলাইটও এখানে পৌঁছায় না। এইগুলো কিন্তু তুমি কারোর ভিডিওতে দেখতে পাবে না। আমি যত কিছু ভিডিও, যত ইউটিউবারের ভিডিও দেখেছি, এখানে কিন্তু কেউ রাস্তা সম্বন্ধে এইভাবে ভিডিওস করেনি। তো আমি ফার্স্টবার দেখাচ্ছি, দেখো যে মানে বাড়াঘাগরা যাওয়ার রাস্তাটা কতটা সিনিক। তো আমরা চলে এসেছি এখন বাড়াঘাগরা ওয়াটারফল। জাস্ট আমি দেখাচ্ছি, দেখো এই যে জলটা এখান থেকে যে যাচ্ছে, এটাই গিয়ে ওখানে ওয়াটারফলের সৃষ্টি করেছে। এই যে, তো গাইজ ইন্ট্রোডিউসিং বাড়াঘাগরা ওয়াটারফল। জাস্ট আমি ঘুরাচ্ছি সিনটা, দেখো এই দেখো, ও দারুণ দারুণ, অপূর্ব জায়গা, অপূর্ব। এরকম প্ল্যাটফর্ম করা, আর এখানে জোড়া ওয়াটারফল, এখানে একটা ওয়াটারফল পড়ছে পাহাড়ের ওপর দিয়ে, আর এটা হচ্ছে বাড়াঘাগরা ওয়াটারফল।
তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এখন বাড়াঘাগড়া ড্যাম। এই হচ্ছে রাস্তাটা, পুরো পাহাড়ের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে এসে ওই জায়গাটা আমরা গাড়িটা রেখেছি আমাদের, আর এই রাস্তা দিয়ে হেঁটে হচ্ছে সামনে এই ড্যাম। জাস্ট জায়গাটা দেখো, মানে এইটা মানে কি বলবো তোমাদেরকে, উড়িষ্যার ভেতরে এরকম একটা জায়গা। হ্যাঁ, আজকে প্রচণ্ড ফগ চারিদিকে, আমাদের সাউথ ইন্ডিয়াতে একটা এই সময় একটা মানে ডিজাস্টার চলছে। দারুণ জায়গা, ওর জন্য এখানে একটু ফগ হয়ে রয়েছে, বাট জায়গাটা জাস্ট চেক করো। I used to be ashamed, alone and just afraid, in misery. But I'll leave it all behind. I've got a brand new mind. এই হচ্ছে বাড়াঘাগড়া ড্যাম, জাস্ট দেখো। বাবা কেমন লাগছে বলো? খুব সুন্দর জায়গা। এইরকম জায়গা উড়িষ্যাতে যে আছে এটা আমার ধারণার বাইরে ছিল। সত্যি দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। আর একটাও না লোক নেই, দেখলে- লোকে জানে না এসব জায়গার না ব্যাপারে। দেখলে হয়তো মিস করতাম, কিন্তু অসাধারণ জায়গা। উড়িষ্যা বলতে লোকে পুরীই বোঝে, হ্যাঁ, এইসব সেটাই। অফবিট জায়গাগুলো লোকে অনেক জানেই না। এগুলো আসুক, এসে লোকে দেখুক যে কত সুন্দর সুন্দর জায়গা আছে কাছের থেকে কাছে, খুব ছোট ছোট ছুটিতে, 2-3 দিনের 2-3 দিনের মধ্যে আরামসে এসব জায়গায় ঘোরা আরামসে যায়। ঘোরা যায়। আর আমরা যেখানেই যাচ্ছি একটা লোক পাচ্ছি না, কারণ এখানে এত লোকাল লোক ভালো। ছাড়া এসব জায়গাতে কেউ আসে না, কেউ আসে জানেই না যে এরকম জানেই জায়গা আছে। এত সুন্দর জায়গা ভাবা যায় না। খুব সুন্দর। তো জাস্ট নাও আমরা বাড়াঘাগড়া ড্যাম আর ওয়াটারফলটা দেখে এবার যাচ্ছি হচ্ছে খণ্ডধরের দিকে। এখন টাইম হয়ে গেছে 11:14। আমাদের এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি। এবার যেখানেই দোকান পাবো আমরা ব্রেকফাস্ট করবো, একটু হেভি ব্রেকফাস্ট করে নেবো যাতে আর দুপুরে খেতে না হয়। প্লাস হচ্ছে কি আমরা একটু তেলও ভরে নেবো, কারণ রেঞ্জ দেখাচ্ছে 71 কিলোমিটার। তো টিল নাও ওয়েদার মোটামুটি ঠিক আছে, একটু ফগি হয়ে আছে, না হলে বাদবাকি ঠিকঠাকই আছে। রোদ্দুর নেই, বাট যদি একটু রোদ্দুর হতো তাহলে মানে সিনারিটা একটু পরিষ্কার দেখা যেত, কারণ দূরের যে পাহাড়গুলো ওগুলো ফগে মানে ধোঁয়ায় ঢেকে রয়েছে, তো ফটো তোলার জন্য অতটা ভালো নয় আর কি। আর বাদ বাকি কিয়নঝড় কিন্তু আমাদের দুর্দান্ত লাগছে, আমরা কেউই ভেবে আসিনি যে এতটা ভালো লাগবে। সত্যি মানে এখানের যে ল্যান্ডস্কেপ, জায়গাগুলো যেরকম তুমি ঘুরে মজা পাবে, ফটো তুলেও মজা পাবে, কারণ এখানে সেরকমভাবে মানে ভিড় নেই, লোকজন খুবই কম। আর প্লাস দেখো এদিকে কি সুন্দর দৃশ্য চারিদিকে। আর আমি একটা সাজেশান দেবো যে এখানে যদি আসো তাহলে রবিবারটা শনিবারটা অ্যাভয়েড করবে, তাহলে এখানে লোকাল লোকেরা এই সময় এখানে পিকনিক করতে আসে। আর একটু যদি অন্যান্য দিন দেখে আসো পাবলিক হলিডে বাদ দিয়ে, তাহলে কিন্তু তোমরা একটু ফাঁকা পেয়ে যাবে। আমাদের ডান দিকে যেতে হবে। তো এখান থেকে আমাদেরকে ডান দিকে একটা টার্ন নিতে হবে, যার জন্য আমি ডান দিকে সাইড করে নিলাম গাড়ি অলরেডি। তো আমরা এই মোড়টাতে চলে এসেছি। যখন খণ্ডধর যাবে তোমরা সানাঘাগড়া বাড়াঘাগড়া দেখে খেয়াল রাখবে, এই গন্ধমার্দান আয়রন ওর মাইন্স, এইখান থেকে তোমরা রাইটে নিয়ে নেবে। নিয়ে এবার এই গ্রামের ভেতর দিয়ে রাস্তা হবে। এই মডুলটা চার্জ দিলে হবে তো নাকি? ওটাই তো, ওটা মানে ব্যাকআপ ব্যাটারি, ওটা এক্সটেন্ডেড ব্যাটারি, বুঝলে তো? এটা চার্জ হবে না, তোমার ফোনে লাগিয়ে দেবো। আমার ফোনে দিয়ে দেবো এবার। তো আমরা এখন রয়েছি খণ্ডধর ওয়াটারফল যাওয়ার রাস্তায়। বিএসএনএল-এর নেট দেখো, রাস্তাটা কিন্তু খুব সিনিক, একদম চাঙ্গা। পুরোটাই গ্রাম্য পরিবেশ, জঙ্গলের ভেতর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে। তবে একটা জিনিস যেটা ফিল করলাম যে এখানে কিন্তু প্রপারলি মানে আমাদের কলকাতার মতো যারা ব্রেকফাস্ট আমরা যেগুলো ব্রেকফাস্ট জেনারেলি করি সেরকম কিন্তু এখানে এসব পাওয়া যায় না। আর দোকানপাট খুবই কম, খাবার দোকান যাও পাওয়া যায় ওখানে ফুচকা আর চপ। হ্যাঁ, ওই মুড়ি চপ যারা সকালে খেতে পারো
তাদের জন্য ঠিক আছে, না হলে কিন্তু এখানে ব্রেকফাস্ট করার সমস্যা আছে। সুতরাং ও এখানে একটা ড্যামও আছে বলছো। भैया बोले कि यहाँ पे जो डैम है कितना दूर है? जोगोदला एक रिजर्वर है ना? जोगोदला जाना है। हाँ, कितना दूर है यहाँ से? जोगोदला ज़्यादा है, वहाँ दूर है, वजन लिखा है वो 28 किलोमीटर जोगोदला। 28 किलोमीटर। ठीक है, थैंक यू भैया। ये रोड पकड़ा। ठीक है, ठीक। বাবা বউটাকে তো ছেলে ছেলে দেখতে। ফেরার সময় দেখা যাবে। এইটা কিন্তু আমি কাউকে দেখিনি দেখাতে। হ্যাঁ ওর জন্য এই বলছি যেগুলো বাবা একবার গুগল করে দেখো তো, জগদলা ড্যাম কিরকম দেখতে জায়গাটা, ভালো নাকি, তাহলে যাবো। হ্যাঁ, দেখি আবার। জগদলা জগদলা, হ্যাঁ। নেট বাবা এখানে তো ইন্টারনেটই নেই। এটা অফ হয়ে গেল কেন? নেট নেই। খণ্ডধর স্টার্ট করো। পুরো র নেচার দেখো, খণ্ডধর যাওয়ার সময় যে রাস্তাটা, যে 50 কিলোমিটার রাস্তা কেওনঝর সিটি থেকে পুরো জঙ্গলের ভেতর দিয়ে, জাস্ট বিউটিটা দেখো রাস্তার, জঙ্গলের ভেতরে পুরো, মানে সুন্দর, রাস্তার কোয়ালিটিও ভালো, সেরকম মানে লরির উৎপাত নেই, দারুণ। এটা একটা ছোট ক্রসিং মতো, এই দেখো এখান থেকে জল যাচ্ছে, দেখো কি দারুণ। সামনে দেখো ল্যান্ডস্কেপটা কি সুন্দর, চারিদিকে পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ডান দিকেও পাহাড়, বাদিকেও পাহাড়, কি দারুণ। মানে খণ্ডধর যাওয়ার সময় এই রাস্তাগুলো যারা যাবে, 4 চাকা বলো, বাইক নিয়ে যারাই আসবে, পুরো ফিল করতে পারবে, রোড ট্রিপের পুরো মজাটা নিতে পারবে আর কি। তো চলে এলাম আমরা খণ্ডধর ওয়াটারফলসের একদম নিচে, গাড়ি পার্ক করে দিয়েছি ওখানে। এবার এখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে। যা দেখছি প্রায় 150-200 সিঁড়ি আছে, তবে সিঁড়িগুলো খুব একটা উঁচু নয়। সামনে ওয়াটারফলটা পড়ছে ওপর থেকে, ঠিক এই জায়গা থেকে, আশা করছি দেখা যাচ্ছে। এ দেখো ফার্স্ট গ্লিম্পস, খণ্ডধর ওয়াটারফল ওপর দিয়ে পড়ছে। এলিভেশনটা খালি দেখো কতটা উঁচু। So guys, introducing খণ্ডধর ওয়াটারফল। ও দেখো, জাস্ট দেখো কি সিন, দারুণ দারুণ। ও কত উঁচু থেকে পড়ছে দেখো ওয়াটারফলটা। দুর্ধর্ষ। for leaving me behind. I've got something I don't need to hide. Struck by lightning, you make light. I'll keep swinging. দেখালাম দেখো এখানে খণ্ডধর ওয়াটারফলটা, জাস্ট দারুণ। কিন্তু সবাই এসে এখানে প্রায় অনেকগুলো সিঁড়ি চড়তে হবে ঠিকই, তো ওই সিঁড়ি চড়ার ভয় কিন্তু এই ওয়াটারফলটাকে মিস করো না। সময় নাও, রেস্ট নিয়ে আসো, বসার জায়গা রয়েছে, আর এসে জাস্ট এই বিউটিটাকে কিন্তু দেখতে হবে তোমরা। দুর্ধর্ষ দেখো, চারিদিকটাও যেরকম দারুণ। আর এখানে কিন্তু এখন বলতে গেলে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া চলছে এখানে। এই হচ্ছে চারিদিকটা, আমি দেখাচ্ছি। আর এইদিকে খণ্ডধর ওয়াটারফলের ঠিক পিছনের সাইডে, এখান থেকে পুরো একদম নিচের ওই রাস্তাগুলো দেখা যায়, অনেকটা উঁচু এলিভেশন। আমরা নিচের রাস্তা দিয়ে এসেছি, পুরো জঙ্গলের মধ্যে, দারুণ। তো আমরা এখন খণ্ডধর
কাইজোড়া ওয়াটারফলের দিকে যাচ্ছি। এটা একটা আনএক্সপ্লোরড ওয়াটারফল। রাস্তাঘাট খুবই খারাপ, আর গুগলেও কোনো কিন্তু পথ নির্দেশক নেই যে এইটা দিয়ে যেতে হবে। কিছুটা দূর দেখিয়েছে, তারপরে আমরা নিজেরাই যাচ্ছি খুঁজতে খুঁজতে, লোকালদের জিজ্ঞেস করতে করতে। তো মনে হচ্ছে যে এখানেই আছে। জিজ্ঞেস তো করলাম, হ্যাঁ দেখে নিয়েছি ওই সামনেই ওয়াটারফল। রাস্তাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং একদম লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গাড়ি থাকলে কিন্তু মুশকিল আছে। আর প্লাস হচ্ছে যে এখানে যে তুমি কাউকে লোকালকে জিজ্ঞেস করবে, ওরা উড়িয়া ছাড়া, উড়িয়াও নয় আমার তো মনে হচ্ছে ওরা আদিবাসী ভাষা যেটা সেটা বলছে, ঠিক আছে? মানে ওই আন্দাজ করে করে বুঝতে হবে যে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। তো সুতরাং রাত্রিবেলা তো কোনোভাবেই এই জায়গাটাতে এসো না, রাস্তার অবস্থা ভালো না। গাড়ি ওদিকে ঘোরানোর জায়গা হবে তো, দেখ। হ্যাঁ হ্যাঁ, ঘোরানোর জায়গা পেয়ে যাবো। মানুষের টাচ না পেলে জায়গাগুলো কত এটা একদম নতুন হয়েছে, বেশি দিন হয়নি যে বেরিয়েছে জায়গাটা। তুমি বার করছো নাকি জায়গাটা কোথাও? না না, বেটার লিভিং এসেছে। এই ঝর্ণাটা ইউটিউবে দাও দিয়ে এখানে ওরা ক্যাম্পিং করেছিল। ওখানেই শেষ মনে হয়। হ্যাঁ, আর রাস্তা নেই। তো আমরা চলে এসেছি কাইজোড়া ওয়াটারফল। এখানে কিন্তু পুরোপুরি অফরোড রাস্তা, সেরকম কিন্তু নেই। এই ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে। আর একটু গিয়ে দেখেছি আমার। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে কিন্তু যেতে হবে। এই হচ্ছে রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, আর এই হচ্ছে ফলস। তো এটা কিন্তু আমাদের একটা ছোট ট্রেকিং মতো হচ্ছে। আর যেহেতু ওয়েদারটা ভালো নেই, এখন প্রায় 3টে মতো বাজছে, তো আমি ভাবছি যে এবার ব্যাক করে সিটির দিকে চলে যাব, আর ঘুরবো না। কারণ আসার সময় আমি যে রাস্তা দেখেছি জঙ্গলের ভেতর দিয়ে, এখানে ভেজা আছে, হ্যাঁ, তো ওই জঙ্গলের ভেতরে আমি এখন আর চালাতে চাই না। আস্তে আস্তে এগিয়ে যাব, আর এইটাই হয়তো লাস্ট আমরা এক্সপ্লোর করব। এর আগে আরেকটা ওয়াটারফল আছে হান্ডি ভাঙা, কিন্তু ওটা আর দেখবো না। আর ইউটিউবাররা কিন্তু খুব কম ইউটিউবার আছে যারা এখানে এসে ভিডিও বানিয়েছে। আচ্ছা, তুমি যেও না, আমি আর যাব না। এই হচ্ছে ওয়াটারফলস, আর এগোবো না কারণ রাস্তার অবস্থা দেখেছে তো খুবই খারাপ। একটা যদি পাস স্লিপ হয় পুরো ট্রিপটা পুরো মাটি হবে। তার থেকে এখান থেকে দেখে নিই, একটু জুম করছি, দেখতে পাবে। তো এই ছিল কাইজোড়া ওয়াটারফলস। এই রাস্তা কিন্তু খুবই কঠিন, মানে এখানে আসতে হলে রাস্তা তো নেই, গুগল ম্যাপেও সেরকম বলা নেই, লোকালদেরকে জিজ্ঞেস করে করে আসতে হবে। লোকালরাও ঠিকঠাক বলতে পারবে না, লোকালরা মানে ওদের ভাষাও বোঝা যাচ্ছে না কি বলতে চাইছে ওরা। তো এখন আমরা কাইজোড়া দেখে এবার কিরণঝড়ের দিকে যাচ্ছি। রাস্তায় একটা ড্যাম মতো দেখাচ্ছে,
মানে এটা একটা অন্য রাস্তা, কাইজোড়া থেকে একটা রাস্তা লেফট সাইডে চলে যাচ্ছে যেটা কেওনঝড়ের দিকে, একটু শর্টেস্ট, ওটা 48 কিলোমিটার দেখাচ্ছিলো, আমরা ওটাই নিয়েছি। আর যেটা দিয়ে এসছি ওটা প্রায় 60 কিলোমিটার মতো, ওইদিকে আমরা যাইনি। তো এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি, দেখি কীরকম হয় রাস্তাটা। আর কেমন লাগলো বলো ওয়াটারফলগুলো? বেশ ভালো কিন্তু, দারুণ দারুণ দারুণ, পয়সা ওয়াসুল ট্রিপ। হ্যাঁ, আমাদের এখনও 2-3টে স্পট পড়ে আছে, দুটো আমরা কালকে দেখবো বাড়ি ফেরার সময়, ভোরবেলা বেরিয়ে যাবো, ভীমকুণ্ড আর হচ্ছে গুন্ডিচা ঘাগি। 2-3 দিনের ছুটিতে সবাই 3 দিন লাগবে আর কি। দীঘা মন্দারমণি যাব বা সামহাও পুরুলিয়া যাব, ঠিক আছে, কিন্তু উড়িষ্যাতে যে এত সুন্দর পাহাড় আছে, মানে পুরো প্রপার পাহাড় যেটাকে বলে, পুরো প্রপার পাহাড়, ওয়াটারফল, তোমরা ভিডিও তো দেখতেই পাবে বা পারছো, মানে খুবই সুন্দর, দারুণ। হ্যাঁ সেটাই। এখন বাবা চলে গেছে ড্রাইভিং সিটে, আমি একটু পিছনে এসেছি। তো বন্ধুরা, আমরা কাইজোড়া থেকে বেরিয়ে মানে আমাদের হোটেল যাওয়ার পথে, কেওনঝড় যাওয়ার পথে একটা রিজার্ভার পড়েছে বড়, এটা হচ্ছে জগদল রিজার্ভার। তো সেটাই একটু এক্সপ্লোর করার জন্য এসেছি। এই হচ্ছে জগদল রিজার্ভার, এই সাইডে একটা লেক টাইপের, এই যে এখানে একটা মন্দির রয়েছে, আর এইখানে হচ্ছে লেক। ওয়েদারটা এতটাই ফগি, মানে এই যে লেক, এখান থেকে এই জলটা সোজা গিয়ে নিচে পড়ছে। এই জায়গাটা দেখার একটা জায়গা নিশ্চয়ই ওপরে থাকবে, দেখি এখান থেকে একটু এক্সপ্লোর করে দেখা যায় কি না। রাস্তা তো দেখছি, যদি ওপরে ওঠা যায় তাহলে যাব। পায়ে হাঁটা রাস্তা তো আছে। ওই ওপরটাতে দাঁড়ানো গেলে তাহলে মনে হয় ভালো দেখা যেত। এবার ওপাশ দিয়ে আসার নিশ্চয়ই কোনো রাস্তা থাকবে। এই হচ্ছে ড্যামটা। তো এই যে জায়গাটা, এখান থেকে যদি জলের ফ্লোটা যখন বাড়ে, এখান থেকে জল সব নিচে যায়, ওটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এই জলই গিয়ে এখান থেকে নিচে একটা নদী টাইপের যাচ্ছে আর কি। আর এই হচ্ছে টোটাল জগদল ড্যাম রিজার্ভার। এরকম ছোট ছোট রিজার্ভার কিন্তু অনেক আছে এখানে উড়িষ্যাতে। সব থেকে বড়টা মনে হয় হীরাকুদ সম্ভবত।